মানুষের তৈরি প্রথম রক্তপাত আর আকাশ থেকে নেমে আসা এক অলৌকিক আগুন। কেন মানব ইতিহাসের প্রথম কোরবানিটাই রিজেক্ট হয়েছিল, আর কেনই বা ভাই হয়ে উঠল ভাইয়ের খুনি? এই আদি রহস্যের আসল সত্যটি জানুন আজ। এক আদিম নিস্তব্ধ পৃথিবী, যেখানে আকাশটা ছিল একদম খাঁটি আর বাতাস বয়ে নিয়ে আসত এক অচেনা একাকিত্ব। মানব ইতিহাসের একেবারে ভোরের কথা। তখনও পৃথিবীতে কোনো শহর গড়ে ওঠেনি, ছিল শুধু আদিপিতা আদম, মাতা হাওয়া আর তাদের সন্তানেরা। এই শান্ত পৃথিবীর বুকে দুই ভাই হেঁটে বেড়াত, হাবিল আর কাবিল। একজন দেখত আকাশের বিশালতা, চড়াত ভেড়ার পাল, আর অন্যজন মাটির বুক চিরে ফসল ফলাত। কিন্তু একদিন এক অদৃশ্য পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হলো তাদের। আল্লাহর তরফ থেকে নির্দেশ এলো, তোমাদের প্রিয় কিছু উৎসর্গ করো, কোরবানি করো। পাহাড়ের চূড়ায় তখন এক অদ্ভুত নীরবতা। দুই ভাই তাদের কোরবানি নিয়ে এগিয়ে চলেছে। হাবিল তার পালের সবচেয়ে সুন্দর, সবচেয়ে হৃষ্টপুষ্ট আর প্রিয় দুম্বাটিকে বুকে জড়িয়ে ধরে পাহাড়ের চূড়ায় রেখে এলো। হৃদয়ে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু এক পরম আত্মসমর্পণ। কিন্তু কাবিল তার ফসলের স্তূপ থেকে বেছে বেছে সবচেয়ে পচা, অনুন্নত আর নষ্ট গমগুলো নিয়ে পাহাড়ের এক কোণায় রেখে দিল। তার মনে ছিল এক সূক্ষ্ম অহংকার, এক অবহেলা। সে ভাবছিল, এসব তো আমার কষ্টের ফসল, আমি কেন সবচেয়ে ভালোটা দেব? সে ভুলে গিয়েছিল, নিয়ত যেখানে কলুষিত, সেখানে বাহ্যিক আড়ম্বর অবাতিল। বাতাস যেন হঠাৎ থমকে গেল। মেঘহীন নীল আকাশ থেকে নেমে এলো এক অলৌকিক আগুন। সেই আগুন পাহাড়ের চূড়ায় রাখা হাবিলের সুন্দর দুম্বাটিকে আলতো করে ছুঁয়ে দিল, আর মুহূর্তের মধ্যে তা গ্রাস করে আকাশে মিলিয়ে গেল। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করে নিলেন। কিন্তু কাবিলের সেই নষ্ট ফসলের স্তূপ, তা যেভাবে ছিল ঠিক সেভাবেই পড়ে রইল। আগুন তাকে স্পর্শও করল না। প্রত্যাখ্যানের সে শীতল সতলতা কাবিলের পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দিল। আকাশ থেকে আসা সেই আগুন শুধু কোরবানি পুড়িয়ে যায়নি, কাবিলের ভেতরের লুকিয়ে থাকা হিংসার আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দিল। হাবিল তখনও শান্ত চোখে ভাইয়ের দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল এক গভীর অনুকম্পা। কাবিল রাগে, ক্ষোভে আর অপমানে অন্ধ হয়ে চিৎকার করে উঠল, আমি তোমাকে হত্যা করব। একটু থেমে হাবিল তার ভাইয়ের এই হিংস্রতায় ভয় পেল না, প্রতিশোধের আগুনে জ্বলে উঠল না। সে অত্যন্ত মৃদু স্বরে এক টুকরো দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের, অর্থাৎ যারা তাকে ভয় করে, তাদের কোরবানিই কবুল করেন। এই একটি বাক্যই ছিল সেই ইতিহাসের আদি রহস্য। আল্লাহ কখনো আমাদের রক্ত বা মাংস দেখেন না, তিনি দেখেন আমাদের ভেতরের তাকওয়া, আমাদের নিয়ত। মানব ইতিহাসের প্রথম কোরবানি আমাদের শিখিয়ে গেল এক চিরন্তন সত্য: উৎসর্গ তখনই পূর্ণতা পায় যখন তাতে অহংকার আর লোক দেখানো ভাব থাকে না। হাবিল তার সেরাটা দিয়েছিলেন ভালোবাসায়, আর কাবিল দিয়েছিল অবহেলায়। পাহাড়ের সেই নীরব চূড়া আজও যেন ফিসফিস করে আমাদের বলে যায়, আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আগে নিজের ভেতরের অহংকারকে কোরবানি দিতে হয়, তবেই আসে কবুলিয়তের সেই পরম আলো।